হ্যালো ভিউয়ার্স, মেডিসিন হেলিপিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। ভিউয়ার্স, আজকে আমরা যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটির নাম হচ্ছে ডিকে ক্যাপসুল। ওষুধটি নিয়ে বিস্তারিত আলোচনা করব, এর ব্যবহার, পার্শ্ব প্রতিক্রিয়া, সতর্কতা, এছাড়া এই ওষুধটি কারা সেবন করতে পারবেন, কারা পারবেন না, এই ওষুধটি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে সেবন করা যাবে কিনা এবং এটির বাজার মূল্য সহ বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওটিতে। তবে তার আগে একটি কথা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো ভিউয়ার্স, আমরা যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটির নাম হচ্ছে ডিকে ক্যাপসুল। ওষুধটি ভিটামিন D3, ভিটামিন K1 এবং ভিটামিন K2 এর সমন্বয়ে তৈরি করা হয়েছে এবং ওষুধটি বাজারজাত করেছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ভিউয়ার্স, এই ডিকে ক্যাপসুলটি মানবদেহে অনেক শরীরে অনেক ধরনের কাজ করে থাকে। বিশেষ করে এটি ভিটামিন D এর ঘাটতি পূরণ করে এবং যাদের শরীরে ভিটামিন K1 এবং K2 বা পটাশিয়ামের ঘাটতি রয়েছে, সে সকল ঘাটতিকে পূরণ করার জন্য কিন্তু এই ওষুধটি কাজ করে থাকে। তবে এটির উল্লেখযোগ্য যে কাজটি এটি করে থাকে সেটি হচ্ছে হাড়কে মজবুত করে। ভিটামিন D ক্যালসিয়াম শোষণ বাড়ায়, আর K2 সেই ক্যালসিয়ামকে হাড়ে জমা করতে সাহায্য করে। তাই এই ওষুধটি হাড় মজবুত করার জন্য খুবই গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। এছাড়া ক্যালসিয়াম ভুল জায়গায় যাতে জমতে না পারে সেই জন্য এই ওষুধটি দেওয়া হয়ে থাকে। অনেক সময় আমরা দেখেছি যে ভিটামিন D এর সাথে ক্যালসিয়ামের সমন্বয় করা থাকে, যেগুলো অনেক সময় রক্তনালী বা হার্টে জমা হয়ে যায়, যার কারণে রক্তনালীর সমস্যা বা হার্টের সমস্যা হতে পারে। তো এই ওষুধটির সাথে পটাশিয়াম বা K2 থাকায় এটি সেটিকে প্রতিরোধ করে, এটিকে ভুল জায়গায় জমা হতে পারে না এবং এটি সরাসরি আমাদের যেখানে প্রয়োজন বা হাড়ের প্রয়োজন সেখানে যায় এটি জমা হয়। এছাড়া ভিটামিন D আমাদের মানব শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায়। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম তাদের জন্য এই ওষুধটি দারুণ কার্যকরী। এছাড়া অনেকের দেখা যায় পেশি ও জয়েন্টের যে কোনো জায়গায় ব্যথা অনুভব হয়ে থাকে। অনেকের পেশি এবং বিভিন্ন জয়েন্টে বা কোমরে, হাড়ের জয়েন্টে ব্যথা হয়, তো সে সকল ব্যথার জন্য কিন্তু এই ওষুধটি কাজ করে থাকে। এছাড়া এই ওষুধটি মূলত হাড় শক্ত করে। এছাড়া যাদের অস্টিওপোরোসিস বা যাদের হাড় দুর্বল, ভঙ্গুর, তাদের হাড়কে শক্তিশালী করে তোলে। এছাড়া যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে এটি শক্তিশালী করে। এছাড়া হার্ট ও রক্তনালীকে সুরক্ষিত রাখে। ভিউয়ার্স, এখন আমরা এই ওষুধটি খাওয়ার নিয়ম নিয়ে আলোচনা করব। এই ওষুধটি দিনে একটি করে ক্যাপসুল আপনাকে সেবন করতে হবে এবং এটি খাবার খাওয়ার পরে আপনাকে সেবন করতে হবে। আর যদি এই ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে কথা বলি, তাহলে এই ওষুধটি সাধারণত নিরাপদ, তবে এটি বেশি মাত্রায় নিলে বমি ভাব হতে পারে, কোষ্ঠকাঠিন্য হতে পারে, মাথা ঘোরা হতে পারে। এই ধরনের সমস্যাগুলো সচরাচর দেখা যায়। ভিউয়ার্স, গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে এই ওষুধটি সেবন করা যাবে কিনা? গর্ভাবস্থায় ভিটামিন D বা এই ধরনের ওষুধগুলো সাধারণত নিরাপদ, কিন্তু যেহেতু এটির মধ্যে ভিটামিন D বেশি ডোজ আকারে রয়েছে, তাই নিজের ইচ্ছায় এই ওষুধটি খাওয়া ঠিক না। অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনাকে এটি সেবন করতে হবে। এছাড়া স্তন্যদানকালে মহিলাদের ক্ষেত্রেও চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনাকে এটি সেবন করতে হবে, কারণ এটির মধ্যে ভিটামিন D রয়েছে। ভিটামিন D দুধের মাধ্যমে বাচ্চার শরীরে যেতে পারে, অতিরিক্ত গেলে বাচ্চার সমস্যা হতে পারে। ভিউয়ার্স, কিছু রোগীদের এই ওষুধটি সতর্কতার সাথে সেবন করতে হবে, বিশেষ করে যাদের কিডনি রোগ রয়েছে, যাদের হার্টের রোগ রয়েছে এবং যারা ব্লাড থিনার জাতীয় ওষুধ খায় এবং যাদের আগে থেকেই ক্যালসিয়াম বেশি রয়েছে, সে সকল রোগীদেরকে সতর্কতার সাথে সেবন করতে হবে বা চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ভিউয়ার্স, সবশেষে আমরা এই ওষুধটির বাজার মূল্য জানিয়ে দিব। এই ওষুধটির প্রতি ইউনিট বাজার মূল্য হচ্ছে 6 টাকা এবং যদি একটি কৌটা আকারে কিনতে পারেন সেক্ষেত্রে 180 টাকা। তো ভিউয়ার্স, এই ছিল এই ওষুধটি সম্পর্কে বিস্তারিত। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে।